হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটি কুকিং এক্সপিরিয়েন্সের ভিডিও শেয়ার করে নেব। এটা আমি বাড়িতে প্রথমবার বানিয়েছিলাম, তাই ভাবলাম এটা তোমাদের সাথে ভাগ করে নিই। তো রেসিপিটা ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো যেহেতু আমরা কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তাই চাইলেই এখানে রেস্তোরাঁ বা বাইরে ফিশ ফ্রাই খেতে পারি না। তাই অগত্যা ইচ্ছা হলে সেটা বাড়িতেই বানাতে হয়। তো এটা বানাতে গিয়ে কি কি সুবিধা অসুবিধার আমার সামনাসামনি হতে হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি ভেটকি মাছের ফিলেগুলোকে এইভাবে টিস্যুর উপর রেখে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো কোনো কাপড়ের উপরও রাখতে পারো, যাতে এর সমস্ত জলটা টিস্যুর মাধ্যমে বা শুকনো কাপড়ের মাধ্যমে পুরো সোক হয়ে যায়, মানে একদম ড্রাই ফ্রিশ হয়ে যায়, মানে এক্সট্রা জলটা যাতে সোক করে নেয়। এবার পেস্টের জন্য আমি এখানে ধনেপাতা, কয়েক কলি রসুন, একটা ছোট পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, একটু লেবুর রস, একটু আদা আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর সেই পেস্টটা আমি ওই ফিশের মধ্যে মাখিয়ে নেব। তবে ফিশের ব্যাপারে বলি, ফিশ ফ্রাইয়ের জন্য 4-5 কেজির ভেটকি মাছ হলে খুব ভালো হয় এবং সেখান থেকে সুন্দরভাবে ফিলেও বার করা সুবিধা হয়। কিন্তু আমাদের এখানে ভেটকি মাছ চাইলে তো পাওয়াই যায় না, যদিও বা বাজারে আসে তা মানে ওজন সেটা নির্ভর করে কখন কীরকম ওজন আসছে। তো এইবারে বাজারে এসেছিল 950 গ্রামের একটি ভেটকি মাছ। তো রোহান দেখে ভেটকি মাছটা এরকম ফিলে কাটিয়ে নিয়ে এসেছিল এবং এখানে যারা মাছ বিক্রেতা তারা সেরকম সুন্দরভাবে যে কলকাতার মতো ফিলে কাটতে পারে তা নয়, তাই একটু হয়তো মোটা মোটা ফিলেগুলো হয়েছে, কিন্তু কি করা যাবে, ওই যে বললাম কলকাতার বাইরে থাকি, তাই কিছু প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেটা মনের মতো করে নিলে খুব সুন্দরই হয়। তো আমি এখানে ওই গ্রিন পেস্টটা মাছের গায়ে ভালো করে কোটিং করে 30 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। আর এখানে যেহেতু বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস পাওয়া যায় না, তাই এখানে আমি বাড়িতেই হোয়াইট ব্রেড নিয়ে টোস্টারে টোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে এইভাবে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম একটুখানি সিমুই, হাতে হালকা ক্রাশ করে জাস্ট একবার অল্প ওই 6-7 সেকেন্ডের মতো গ্রাইন্ডারটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে যে সিমাইগুলো আধ ভাঙা হয়ে যায়। তো সেটাও আমি ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে মিলিয়ে নিয়েছিলাম। তারপর এই প্রসেসটা হয়তো অনেকেই করে না, সেটা দেখো, সেটা হচ্ছে এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, একটাই ডিম। আর এখানে 2 টিস্পুনের মতো ময়দা দিয়েছিলাম ওর মধ্যে, এবং দুটো ভালো করে মিক্স করে আমি একদম লাম্প ফ্রি একটা ব্যাটার বানিয়েছিলাম। অনেকেই ওই কোটেড ফিশটা হচ্ছে ময়দার মধ্যে লাগিয়ে ডিমের মধ্যে চুবিয়ে থাকে, কিন্তু আমি এখানে এই ময়দা আর ডিমের কোটিংয়ের মধ্যে ওই ম্যারিনেটেড ফিশগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো এই প্রসেসটা আমি অনলাইনেই দেখেছি, বিখ্যাত একটি চ্যানেলে এরকমভাবে বানাচ্ছিল, তো তাদের আমি ফলো করি। তো ভাবলাম এইভাবেই আমি বানাই, হয়তো খুব সুন্দর হবে, এবং সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তো এইভাবে আমি ভালো করে ময়দা আর ডিমের যে কোটিং সেটার মধ্যে ওই ম্যারিনেটেড ফিশগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম। অন্যদিকে এর কোটিং বানানোর জন্য একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, পরে যদিও আমার আরেকটা ডিমের প্রয়োজন হয়েছিল। তো এইবার আমি ওই কোটেড ফিশগুলোকে ওই ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে আমি বাঁ হাত দিয়ে সুন্দর করে কোট করে নিয়েছিলাম। তবে যেহেতু ফিশগুলোর এক এক রকম এজগুলো ঠিক সাইজের নয়, তাই এটা আমি একটা চপার বোর্ডের ওপর রেখে একটা নাইফ দিয়ে প্রতিটা এজ, মানে 4টি কোণা এবং ওপরটা সুন্দর করে এরকম করে চেপে চেপে একটা টাইট একটা একই শেপ বানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। এটা করলে দেখতেও সুন্দর লাগে আর চারিদিকটা বেশ টাইট টাইট হয়। আমি এটাকে ডবল কোট করেছিলাম, তোমরা সিঙ্গেল কোটও করতে পারো, তবে ডবল কোট হলে বেশি ক্রাঞ্চি হয়। তো এখানে আবার ডিমের মধ্যে চুবিয়ে আমি ওটাকে আরেকটা লেয়ারিং করে আমি আবার ওরকম নাইফ দিয়ে সুন্দর শেপ করে আমি আমার ফিশ ফ্রাইয়ের যে কোটের যে ব্যাপারটা সেটা বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি প্রতিটা ফিলেই একে একে বানিয়ে নিয়েছিলাম। হয়তো ফিলেগুলো একটু মোটা তোমাদের লাগছে, কিন্তু কিছু করার নেই, যে এটা পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার। তো ওই অবস্থায় আমি ফিশ ফ্রাই মানে কোটেড ফিশগুলোকে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো সেট হতে। আর অন্যদিকে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এটা সিম্পল ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন আর ঘরে পাতা টক দই দিয়ে মিশিয়ে চাটনিটা বানিয়েছিলাম, যেহেতু ওই মুহূর্তে আমার কাছে কাসুন্দি ছিল না। তো একটা বলে না, কিছু একটা মনের মতো করে নিতে হয়, সবসময় যে কাসুন্দি দিয়ে হতে হবে এমন কি বলুন, গ্রিন চাটনি দিয়েও তো ফিশ ফ্রাই খাওয়া যায়।
তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। তোমরা যদি তাড়াহুড়ো থাকে তোমরা আধা ঘন্টা ফ্রিজারে রাখতে পারো, তারপর ওটা সেট হয়ে গেলে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। যদি এটা তোমাদের কোনো অতিথি আসার আগে করে থাকো তবে এই প্রসেসটা করে তোমরা 2-3 দিন ফ্রিজে রেখে দিতে পারো। শুধু আসলে ভেজে সার্ভ করলেই ফিশ ফ্রাই পুরো রেডি হয়ে যাবে। লো টু মিডিয়াম হিটে রেখে ফিশ ফ্রাইগুলোকে আমি এইভাবে একে একে সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে একে একে আমি ফিশ ফ্রাইগুলোকে তুলে নিয়েছিলাম। যেহেতু আমি কড়াই ভর্তি তেল দিইনি তাই আমি দুটো দুটো করেই ফিশ ফ্রাই ভেজে নিয়েছিলাম। তো চলো এবার ফিশ ফ্রাইগুলোকে সার্ভ করার পালা। তো এখানে একটুখানি পেঁয়াজ কুচি, গ্রিন চাটনি যেটা বানিয়েছিলাম, আর রেড চাটনি মানে টমেটো সস দিয়েই আমি আমার ফিশ ফ্রাই সার্ভ করেছিলাম। কাসুন্দি নেই তো কি হয়েছে। আর একটা কথাই তোমাদেরকে বলার, পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন সেটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলে অনুকূল হয়ই কিন্তু, তাই না? আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু বাড়িতে এত সুন্দরভাবে বানিয়ে নিলাম, কিন্তু টেস্টে কোনো অংশে কিন্তু কম হয়নি। তো আমার মেয়ে তো খেয়ে বলেছিল ভীষণ ভালো, রোহানেরও রিভিউ ছিল অসাধারণ। তাই যদি কখনো এইভাবে না বানিয়ে থাকো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।